দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাইট, এটা প্রেস রিলিজ। তো এখানে লেখা হয়েছে 9 এনবিএফসিস অ্যান্ড 1 হাউস ফাইন্যান্স কোম্পানি সারেন্ডার দেয়ার সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন টু আরবিআই। এটা বন্ধু দেখুন গত 9 ফেব্রুয়ারি 2024 9টা এনবিএফসি কোম্পানি, আপনারা দেখতে 9টা এনবিএফসি কোম্পানি তাদের লাইসেন্স রিজার্ভ ব্যাঙ্কে সারেন্ডার করে দিয়েছে। এই 9টা কারা কারা? এই 9টা কোম্পানি প্রথমত হচ্ছে ডিউ টু এক্সিট ফ্রম নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যারা এনবিএফসি থেকে বেরিয়ে গেছে তারা হচ্ছে স্মাইল মাইক্রোফিন্যান্স লিমিটেড, যেটা চেন্নাইয়ের কোম্পানি, তামিলনাড়ু। এরপরে জেএফসি ইমপেক্স প্রাইভেট লিমিটেড, এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতার কোম্পানি। 2024 সালে 8 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এরা লাইসেন্সটা সারেন্ডার করে দেয়। এরপর আসি 3 নম্বর, কাবাডি টেডফিন প্রাইভেট লিমিটেড, এটা উত্তরপ্রদেশের কোম্পানি। 2000 সালে লাইসেন্স পেয়েছিল, এটা সারেন্ডার হয়ে যায়। এরপর আছে গিনি ট্রেডফিন লিমিটেড, এটা উত্তরপ্রদেশের কোম্পানি। তো এই 5টা কোম্পানি এটা এনবিএফসি থেকে বেরিয়ে যায় ডিউ টু এনবিএফসি সিজিং টু বি এ লিগাল এন্টিটি, ঠিক আছে, আফটার মার্জার অর ডিসলিউশন ভলেন্টারি স্ট্রাইক অফ। এখানে 5টা কোম্পানি রয়েছে। 1 নম্বর রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন জেজি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, এটা কলকাতার কোম্পানি, হুগলি কলকাতার কোম্পানি, ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি, আপনারা দেখতে পাচ্ছেন। এসকে ফিনসার প্রাইভেট লিমিটেড, এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতার কোম্পানি। 3 নম্বর হচ্ছে মাইক্রোফার্ম ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড, এটাও কলকাতার কোম্পানি। এই 3টে কিন্তু কলকাতার কোম্পানি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এরপরে আসুন ভোরা অ্যান্ড কো প্রাইভেট লিমিটেড, এটা মহারাষ্ট্র কোম্পানি, মুম্বাই। এরপরে আছে মাইক্রো গ্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, এটা আছে মুম্বাই মহারাষ্ট্র কোম্পানি। আরেকটা কোম্পানি রয়েছে, এটাও ডিউ টু এক্সিট ফ্রম হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউট, যারা হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউট থেকে বেরিয়ে যাচ্ছে তারা কারা? খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই কোম্পানিটার নাম রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড, মহারাষ্ট্র কোম্পানি, 2012 সালে হয়েছিল। রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড, বন্ধুরা দেখুন রিলায়েন্স কোম্পানি, এই কোম্পানি কিন্তু 2012 সালের কোম্পানি, তারা সারেন্ডার করে দিয়েছে তাদের। এই কোম্পানিটা সম্বন্ধে আপনারা একটু বলি, এটা রিলায়েন্সেরই একটা কোম্পানি, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড দেখতে পাচ্ছেন। কোম্পানিটা আপনার দেখুন 800 কোটি টাকা এর অথরাইজ ক্যাপিটাল এবং 516 কোটি বেশি এদের কিন্তু পেড আপ ক্যাপিটাল, এবং 23 অবধি অডিট আপডেট রয়েছে। তারপরেও কিন্তু কোম্পানিটা সারেন্ডার করে দিয়েছে, এবং এদের ডাইরেক্টর বোর্ডে যারা যারা আছেন তারা এক একজন আবার অনেক অনেক কোম্পানিতে কিন্তু ডাইরেক্টর রয়েছে, যেহেতু রিলায়েন্সের একটা অংশ, বুঝতেই পারছেন। তাহলে এইটা গেল আপনাদের ফার্স্ট পয়েন্ট, দেখালাম যে 9টা এনবিএফসি কোম্পানি এবং হাউজিং ফাইন্যান্স কোম্পানি সারেন্ডার করে দিয়েছে। সেকেন্ড দেখাবো আপনাদেরকে, আবারও 7টা এনবিএফসি কোম্পানি সারেন্ডার করেছে তাদের সার্টিফিকেট, যেটা 11ই মার্চ 2024। এই 7টা কোম্পানি কারা কারা? এই 7টা কোম্পানির মধ্যে প্রথম কোম্পানি L&T ফাইন্যান্স লিমিটেড, এটা কলকাতার কোম্পানি, ঠিক আছে, কলকাতা কোম্পানি, সল্টলেক সিটি কলকাতার কোম্পানি, ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি। তারপরে হচ্ছে L&T ইনফ্রা ক্রেডিট লিমিটেড, এটা কিন্তু মুম্বাইয়ের কোম্পানি, মহারাষ্ট্র কোম্পানি, মুম্বাইয়ের কোম্পানি, এটাও সারেন্ডার করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে মারুধা ফুড অ্যান্ড ক্রেডিট লিমিটেড, এটাও কিন্তু কলকাতার কোম্পানি, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি, ঠিক আছে, 3 সালের কোম্পানি। এরপরে ক্রিয়েটিভ ইন্ট্রা লিমিটেড, এটা পাঞ্জাব লুধিয়ানা কোম্পানি। 5 নম্বর রয়েছে জিনভানি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি প্রাইভেট লিমিটেড, এটা কর্ণাটকের কোম্পানি, ঠিক আছে। এরপরে রয়েছে মঞ্জুশ্রী ফিনক্যাপ প্রাইভেট লিমিটেড, এটা কর্ণাটকের কোম্পানি। 7 নম্বর রয়েছে শ্রুতি ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এটা ব্যাঙ্গালোর কর্ণাটকের কোম্পানি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 7টা কোম্পানি এনবিএফসি সারেন্ডার দেওয়ার সার্টিফিকেট টু রেজিস্ট্রেশন টু আরবিআই, মানে এরা আরবিআইতে তাদের লাইসেন্সগুলো সারেন্ডার করে দিয়েছে। তার মধ্যে অনেক বড় বড় কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন। 5 এনবিএফসি সারেন্ডার দেওয়ার সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন টু আরবিআই, মানে 11 জানুয়ারি 2024 এই 5টা কোম্পানি তাদের সার্টিফিকেট সারেন্ডার করে দিয়েছে। 1 নম্বর র্যাডিক্যাল ফিনক্যাপ প্রাইভেট লিমিটেড, মহারাষ্ট্র কোম্পানি। 2 নম্বর ভক্সওয়াগন ফিনান্স প্রাইভেট লিমিটেড, যেটা অনেক অনেক বড় কোম্পানি আপনারা জানেন,
যে গাড়ি কোম্পানি, এটা সারেন্ডার করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে স্টার্লিং গ্যারান্টি অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এবার হচ্ছে স্টিম ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, যে তামিলনাড়ুর কোম্পানি। আরেকটা কোম্পানি রয়েছে সম্পদ বিজনেস সলিউশন লিমিটেড, এটা তেলেঙ্গানা হায়দ্রাবাদের কোম্পানি। তাহলে বন্ধুরা আপনারা দেখালাম প্রথমে 9টা, 7টা, 5টা, এই 21টা এনবিএফসি কোম্পানি তাদের লাইসেন্স রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে সারেন্ডার করে দিয়েছে। তার মধ্যে রিলায়েন্সের মতো কোম্পানি রয়েছে, হ্যাঁ, ভক্সওয়াগনের মতো কোম্পানি রয়েছে। এবং সবচেয়ে বড় কথা রয়েছে যে এত বড় বড় কোম্পানি কেন তাদের লাইসেন্স সারেন্ডার করে দিল। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, সেখানে একটা জায়গায় দেখা যাচ্ছে ডিউটি এনবিএফসি সিজিং টু বি এ লিগাল এন্টিটি আফটার মার্জার ডিসলিউশন ভলেন্টারি স্ট্রাইক অফ, মানে এই কোম্পানিগুলো যে ভলেন্টারি স্ট্রাইক অফ নিয়েছে, কেন নিয়েছে? মার্জারের ফলে বা ডিসলিউশনের ফলে। তো এই যে 5টা কোম্পানি, তার মধ্যে কিন্তু 3টে কোম্পানি কলকাতায় রয়েছে। সুতরাং এনবিএফসি এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে, এনবিএফসি কিনলেই হবে না, কেনার আগে ডিউ ডিলিজেন্স চেক করা খুব গুরুত্বপূর্ণ। লাস্ট 3 মাসে 2024 সালের লাস্ট 3 মাসে 21টা এনবিএফসি কোম্পানি তাদের লাইসেন্স সারেন্ডার করে দিয়েছে। তার মধ্যে রিলায়েন্সের মতো কোম্পানি, এলএনটির মতো কোম্পানি এবং আরও বড় বড় কোম্পানি কিন্তু রয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।